আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত। এরপরে থাকছে শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজে সিলগালা, স্ট্রং রুমের তালা ভাঙ্গা, অস্ত্র চুরির শঙ্কা। সর্বশেষে থাকছে এনসিপি কে শাপলাকলি প্রতীক বরাদ্দ দিল ইসি। শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা থেকে একজনের নাম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার 4 নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার 3 নভেম্বর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে 237টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর 1 শিবচর উপজেলা আসনেও কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্জিত কারণবশত ঘোষিত মাদারীপুর 1 শিবচর উপজেলা আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো। কার্গো ভিলেজ সিলগালা, স্ট্রং রুম এর তালা ভাঙ্গা, অস্ত্র চুরির শঙ্কা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সিলগালা করা স্ট্রং রুমের তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে কয়েকটি অস্ত্র চুরি হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিমানবন্দর থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেখানে অস্ত্র খোয়া যাওয়ার কথা বলা হলেও পুলিশের একটি সূত্র প্রথম আলোকে বলেছে, আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু জিনিস খোয়া যেতে পারে। গত 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে আমদানির কার্গো কমপ্লেক্স, যেখানে আমদানি করা পণ্য রাখা হয়, পুড়ে যায়। সেই আগুনে অগ্নি প্রতিরোধী স্ট্রং রুমের কোনো সামগ্রী কিংবা নথিপত্র পড়েনি বলেও বিমানবন্দর সূত্র জানায়। ওই স্ট্রং রুমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আমদানি করা বেশ কিছু আগ্নেয়াস্ত্র ছিল বলে জানায় পুলিশ। এনসিপি কে শাপলাকলি প্রতীক বরাদ্দ দিল ইসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে শাপলাকলি প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন, ইসি। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার 4 নভেম্বর সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত 3টি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে শাপলাকলি, বাংলাদেশ আম জনগণ পার্টি পেয়েছে হ্যান্ডশেক আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে কাচি প্রতীক। ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব রাজনৈতিক দলের নিবন্ধন বা প্রতীক বরাদ্দ নিয়ে কারো আপত্তি থাকলে 12 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্র সহ লিখিতভাবে ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।